কোরআনে আছে জাহান্নামীকে ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, হে নাফরমান জাহান্নামী এরকম চিৎকার করো কেন? তোমার কাছে কি কেউ কোনোদিন ভয় প্রদর্শনকারী কোনো বান্দা আখিরাতের কথা, জাহান্নামের ভয় দেখায় নাই? কেউ বলে নাই? সমস্ত জাহান্নামী তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ ফেরেশতা ভাই, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করছি, আমরা মনে করছি এমনি এমনি বলে আর কি, হুজুরদের আর কোনো কাম নাই, প্রতিদিনে কেল নমাজ রোজা, কবর হাসর, মাটির তলের কথা, আসমানের রুশের কথা এড়িয়ে কয়, বুট বাদামের কথা কয় না, বন বিড়ির কথা কয় না। বুঝেন? তাহলে এই যে ফেরেশতাকেও বলবে নাফরমান জাহান্নামী, ক্বাদ জাআনা নাযীর, নাযীর। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছে, আমি যাকে ইলম দিছি, আলেম বানাইছি। কেন বানাইছি? আল্লাহ নিজে বলছে, ওয়ালিউনযিরু কওমাহু, আরে এই জিম্মাদারি দিয়ে বানাই, ইলম দিছি, সে তার কওমের কাছে, তার সম্প্রদায়ের কাছে গিয়ে আল্লাহর ভয় দেখাবে, আখিরাতের ভয় দেখাবে, কবরের ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। একই কথা নবীজিকে আল্লাহ কি বলছেন? সর্বপ্রথম যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টা আয়াত প্রথম যখন নাজিল হয়েছে, এর পরে কিছুদিন 2-4-5 মাস কোরআন নাজিল বন্ধ ছিল। এই কিছুদিন পরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, এইবার প্রথম দ্বিতীয়বার, মানে দ্বিতীয়বারে কোরআনের দ্বিতীয়বার যেটা নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। এই কথাটাই বল, হে চাদর পরা, চাদরে আবৃত বন্ধু আমার। নবীজি তখন চাদর দিয়ে ঢাকা ছিলেন শরীর, তো আল্লাহ তাআলা চাদর সহ ডাক দিয়ে বললেন, ও চাদর পরা নবী আমার, কুম ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে আমার ভয় দেখান। সেই যে শুরু করলেন নবী, 23 বছর লাগাতার তিনি আল্লাহর বান্দাদেরকে আখিরাত আর পরকালের ভয় দেখাইছে। ফাআনজির, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকট আত্মীয় যারা, আপনি তাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আমার ভয় দেখান। আল্লাহ নবীকে বলছে, লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নবী আপনাকে পাঠাইছি কেন? যেন আপনি এই মক্কাবাসী এবং এর চতুর্দিকে যত জনগোষ্ঠী, তাদের সবাইকে আপনি যেন ভয় দেখাইতে পারেন। নবীজির সিফাত পরিচয় আল্লাহ বলছে অনেকগুলো, এর মধ্যে এটা একটা, বাশীরান ওয়া নাযীরা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাশীর, জান্নাতের সুসংবাদ দানকারী, ওয়া নাযীর, জাহান্নামের ভয় প্রদর্শক। তাহলে আমার ভাই 2 জন হন, আমি আবারও বলছি 5 জনই শুনে, সংখ্যাগরিষ্ঠ লোক কম বেশি এটা কোনো বিষয় না। কম মানুষই শুনলো, এতে কোনো সমস্যা নেই, কিন্তু অনুভব করেন, ভাবতে শিখেন। 10 জন হলে 10 জনই ভাবেন, 1 জন হইলে 1 জনই ভাবেন যে আল্লাহ তাআলা বলেন, আমি নবীকে বলছি, ফাআনদির, আপনি ভয় দেখান। আমি যাদেরকে ইলম দিছি, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ বলে যাদেরকে ইলম দিছি, উচ্চতর জ্ঞান দিছি, তাদেরকেও বলছি, ওয়ালিউনজিরু, তারা যেন আমার বান্দাদেরকে ভয় দেখায়। আল্লাহ নিজেও বলছে, ওয়াজাআকুমুন নাযীর, প্রত্যেকের কাছে আমি আখিরাত পরকালের ভয় দেখানোর মতো ব্যক্তি পাঠিয়েছি। তাহলে এর পরেও কোন যুক্তিতে আল্লাহর কাছে আখিরাতে হাসরের ময়দানে বলবেন যে কেন নামাজ পড়লেন না, কেন আল্লাহ ডাকলেন না, কেন ইসলাম বুঝলেন না?
এই যে কয়জন ছেলে বসছো ভাই, মনে করো তোমরাই কেমনে বলবা কি কারণে ফজরের নামাজ পড়লা না? দিনকে দিন, বছরকে বছর, মাসকে মাস, শরীরের সুস্থ শরীর, চোখ খোলা, হাত নড়ে, পাও নড়ে, দিল দিমাগ কাজ করে, পুরা শরীর ফিট, সুঠাম, সুস্থ, সবল, সুন্দর, তর তাজা এক নওজোয়ান, তারপরেও কেন সিজদা? কি বলবা ভাইয়া? বাবত কি বলার উত্তরটা কি হবে? আল্লাহ তাআলার কাছে কি বলবা ভাইয়া? যেই শাহওয়াতের পিছনে, নারীর পিছনে এতটা পাগল পারা, মাতোয়ারা, নারীর ছবি, নারীর নাচ, নারীর গান, নারীর উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, এই মোবাইল নিয়ে তো সারাদিন এটাই মেন কাজ। এই সব বাদ দিয়ে বিয়ে করে ফেলো। আর যদি বলো যে এত অল্প বয়সে, তো পৃথিবীর কোনো কাঙ্ক্ষিত জিনিসই তো চাইবার সাথে সাথেই অর্জন হয় না। ক্লাস 4 এর ছেলেটাও তো সাথে সাথেই মেট্রিক পাস করেন, তাকে তো 6টা ক্লাস পার করতে হয়। তাহলে একটু সময় কি, যেই কোনো কাঙ্ক্ষিত কিছু অর্জনের জন্য কিছুটা সময় কি অপেক্ষা করতে হয় না? তো এই ক্ষেত্রে একটু অপেক্ষা করলে ক্ষতিটা কি? নিজের যৌবনটুকু হেফাজত করলে, সংরক্ষণ করলে সমস্যাটা কি? কে বুঝাব? কে বুঝাব? অপাত্রে নিজের যৌবন শেষ করে নিচ্ছে, হায়াত নষ্ট করে ফেলেছে। কিতাবে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রথম মক্কায় যে সমস্ত সাহাবীরা মুসলমান হয়েছে, নবীজি গোপনে তাদেরকে দ্বীন শিখাবার জন্য, ইসলাম শিখাবার জন্য, নামাজ কোরআন শিখাবার জন্য একটা জায়গা খুঁজতেছিলেন, গোপনে, আলাদা, নীরব। কিন্তু কে আশ্রয় দিবে সাহস করে? এই মুহূর্তে গোটা মক্কা তাকায়া আছে, কুরাইশের বড় বড় সর্দাররা। এই অবস্থায় এত বড় সাহস করবে কি? তো সমস্ত কিতাবে আছে, তারিখে, সেদিন নবীকে মক্কায় প্রথম যেই ব্যক্তি সমস্ত সাহাবীদেরকে নিয়ে গোপনে দ্বীন শিখানো, নামাজ পড়া, মানে সমস্ত কিছুর কেন্দ্র, মার্কাজ বানাইবার জন্য যিনি যার ঘরকে দান করছে, নবীজির সামনে পেশ করছে, তিনি মাত্র 16 বছর বয়সী একজন যুবক সাহেব, মাত্র 16 বছর। আরকাম ইবনে আবিল আরকাম, সেই উনার ঘরকেই বলে দারুল আরকাম, আরকামের ঘর। উনি একজন সাহাবী, মাত্র 16 বছর বয়স। গোটা মক্কার মোকাবেলায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এত বড় বড় কাফের সর্দারদের বিপরীতে উনি উনার ঘর নবীজির কাছে পেশ করছে যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনের সমস্ত তালিম আপনি আমার ঘরে নিন। আরো আশ্চর্য আছে তারিখে, এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন সরাসরি আবু জাহেল যেই গোত্রের, ওই গোত্রের, আবু জাহেলের মহল্লার লোক। অথচ ইসলামের জন্য প্রথম নিজের ঘর সঁপে দিয়েছেন এক যুবক, নওজোয়ান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে জীবনের শেষ যুদ্ধে রওনা করাইছেন যেই সাহাবীকে সেনাপতি বানাইয়া, সেই সেনাপতিও ছিলেন মাত্র 17 বছরের যুবক, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মাথায় নবীজি পাগড়ি মাথায় দিয়ে আখিরি আল্লাহর নবীর হাতের শেষ কাফেলা রওনা করাইছিলেন খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যেন আল্লাহর নবী বুঝাই দিলেন, নওজোয়ান, তোমার হাতে তুলে দিলাম, তোমার মাথায় বেঁধে দিলাম ইসলামের পাগড়ি, যাও এবার তুমি আগামী দিনে তোমরা নওজোয়ান ইসলামকে আগায়। কথা ছিল এই, কথা ছিল ভাইয়া তোমরা ইসলামকে আগায় নিবা, কোরআনকে বুকে আগলাইয়া ধরবা, তো তোমরা জীবনের তরে প্রত্যাখ্যান করবে। কোনদিন মনে জাগেও না
আমি একজন মুসলমান পরিচয়ধারী, অথচ আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, এ কথাটা আমার দিলেও জাগে না। তুমি কি মুসলমান? তোমার দিল কোথায়? তোমার কলিজা কোথায়? বিবেক কোথায়? মরলে বুঝি মানুষ এভাবে মরে সেই বিবেক মরলে বুঝি এভাবে মরে যায় মানুষ? বলেন না ভাই, চিন্তা করেন। এই জন্য বললাম, আমার বলার উদ্দেশ্য নেই কথাটা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, মাঝারি বক্তা, শিকি বক্তা, আদলি বক্তা, রুফালি বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, এই সব কথার সবগুলোই ধোঁকা। মূল বিষয় কিন্তু একটাই, আসরের পরে বলুক আর জোহরের পরে বলুক, শেষে বলুক আর মাঝে বলুক, সবার কথার এক কথাই, এক কথার ফেরিওয়ালা, যে সকলেই ও আল্লাহর বান্দারা, আখিরাতকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর গোলামি করো, গুনাহ ছেড়ে দাও, সেই এক, এটাই। রং সাউনেরও কিছু নাই, অন্য কিছুর ভাবারও কিছু, ঠিক একটাই, ঠিক এক কথারই ফেরিওয়ালা। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا من قبل। আল্লাহ তাআলা বলে, বন্ধু, একেবারে প্রথম থেকে আপনি পর্যন্ত সবার জন্য আমি শরীয়ত দিন একটাই রাখছি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। সবাইকে বলছি এক কথা, যে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককে আল্লাহ বলছে, সবাই আমার জমিনে এই কথাই প্রচার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাই বল। সবাই বলছে একই, সবাই এক কথাই বলছে। আদম যা বলছে, নূহ তাই বলছে, নূহ নবী যা বলছে, মুসা, ঈসা, ইব্রাহিম, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, আমাদের নবী, সবাই এক কথা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি সমস্ত উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, সবাই বলছে এক কথা, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, শয়তানের অনুসারীদেরকে বর্জন করো, একই কথা। মাফ, এজন্য আমি নতুন করে কি বলবো? আবার আমি বলবো কি? বলার কিছু নেই। বলার কথা এটাই, পেছনের কথা আবারও দোহরানো, যে আমাদের প্রত্যেকের উচিত, আমরা অনেক বেশি ইসলাম থেকে দূরে সরে কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা, আমাদের জীবনে কোনো পৃষ্ঠাই আমাদের জীবনে নাই, এমনটা আসলে হওয়ার কথা। আজকে আমাদের আকসার মুসলমানের হালাতে দুনিয়ার সব পাগলামি নিয়ে আমরা ব্যস্ত। আমি ওই দিনও বলছি, আমি 6 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত ইন্ডিয়া ছিল, 8 দিন। আমার গলায় অপারেশন হয়েছে 10 তারিখ দিল্লিতে, অ্যাপোলো হসপিটাল, গলার মধ্যে। আমি এর জন্য আস্তে আস্তে কথা বলি। তো 8 দিনে, আমি কয়েকবারই বলছি এ কথা, এটা 8 দিনে আমি ত্রিপুরা আগরতলা গেছি, দিল্লি গেছি, দিল্লি তো রাজধানী নয়া দিল্লি, এরপরে উত্তরপ্রদেশ গেছি, ইউপি দেওবন্দ, দারুল উলুম দেখ, তো রাজধানী সহ বহু জায়গায় গেছি, দিল্লি জামে মসজিদ, লাল কেল্লা, আর অনেকখানে দেখতে গেছি। কিন্তু কোথাও, বিশ্বাস করেন, কোথাও এই 8 দিনে আমি একটি পতাকা বিশ্বকাপের খেলার কোনো দেশের আমি দেখি। এবং আমার সাথে যেই 2 জন আলেম ছিল, ওনাদেরও বলছি যে আপনারা দেখেন, কোথাও দেখি একটাও। হিন্দুদের মানসিকতা যদি এরকম হয়, মুসলমানের মানসিকতা কি হওয়া উচিত বলেন? আমরা নামতে নামতে কোথায় নেমে গেছি ভাইয়া? এখন বলে না, এই যে এই লাফালাফির অর্জন কি? মেসি
এই পর্যন্ত আমাদের কার কাছে বাংলাদেশে 1 কেজি মিষ্টি পাঠাইছে? বলেন, এই ছাগলরা যে লাফাইল, আমাদের দেশের এই ছাগলরা, এই ছাগলদের এখন কি করল? কত লক্ষ কোটি 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 টাকা তারা উপার্জন। মৌলানা এর আগে বলছে, অনেকক্ষণ আমি শুনছি। এজন্য আমার বলার উদ্দেশ্য হলো, আমরা এত বেশি অন্যের অনুকরণ, মনে হয় যেন আমাদের কোনো ধর্মই নাই, আমাদের কিছুই নাই, মানে নিজস্ব কৃষ্টি, কালচার, সভ্যতা, ভদ্রতা, নিয়ম কানুন, জীবনের দিক নির্দেশনা, মনে হয় যেন আমরা একটা যাযাবর, লাওয়ারিস, কিচ্ছু নাই, আমরা কিচ্ছু নেই। যার কারণে আমাদের মুসলমানের ছেলে চুল বেঈমানের মতো, জামা বেঈমানের মতো, প্যান্ট যা বেঈমানের মতো, ড্রেস আপ বেঈমানের মতো, সাজগোজ, হাসি, কথাবার্তা, হাঁটার স্টাইল, চলাফেরা, সব কিছু কাফের মুশরিকের অনুসরণ, মনে হয় যেন তার নিজের কিচ্ছু নাই। অথচ গোটা পৃথিবীর কাছে ইসলামের চাইতে শ্রেষ্ঠতম কোন সম্পদ একমাত্র কোরআন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যেটা, এটা আছে একমাত্র, এটা প্রমাণিত কথা। কিন্তু পৃথিবীর আর কোন ধর্ম কাছে, গোটা বিশ্বের কোন খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে তাদের আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত তাওরাত ইনজিলের মূল কপি লিখিত গোটা পৃথিবীতে নেই, মাটির তলেও নাই, পৃথিবীর কোন জাদুঘরেও না, কোথাও নাই ভাইয়া। এই যে গোটা ইউরোপ, তাদের কাছে যে ধর্মগ্রন্থর নামে পড়ে, এগুলো তাদের বানান। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার কমপক্ষে 300-400 বছর পর সেন্ট পল ধর্মগ্রন্থ লিখছে, এই যেটাকে এখন বাইবেল বলে। এটা তাদের কাছেও প্রমাণিত কথা, এটা শুধু আমরা বলি এটা না। তাহলে নিখুঁত কিছুই নাই তাদের কাছে। যখন যেটা মন চায়, যখন যেটা ভাল লাগে, মনের খুশি যেটা হয়, শয়তান যখন যেটা বলে দেয় তাই কয়। কিন্তু আমাদের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমাদের দিনও নিখুঁত, চলা ফেরা, আচার ব্যবহার, উঠা বসা, নিয়ম কানুন সব কিছু নিখুঁত, নির্ভরযোগ্য, শতভাগ আস্থাযোগ্য। সুবহান। মানুষ কিছু বলবে, এই কারণে কোনো আমল, কোনো কাজ, নেক কাজ ছেড়ে দেওয়া, এটাও শিরিক। মানুষ দেখবে, মানুষের প্রশংসা মিলবে, এই জন্য কোনো নেক কাজ বা কোনো আমল করা, এটাও শিরিক। বুঝেন নাই? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কথায়, তারকুল আমাল লিআজালিন নাস শিরকুন। মানুষের কারণে কোনো আমল ছেড়ে দেওয়া, মানুষ গীতা করব লোক, মানুষের জন্য ছেড়ে দেওয়া, মানুষ কিছু বলবে এই লজ্জায় ছেড়ে দিলাম, এটা শিরক। আবার বলে আমালুলি আজালিন নাস, মানুষ কিছু বলুক, প্রশংসা করুক, দেখুক, এই জন্য আমলটা করা, এটাও শিরক। এটা রিয়া, আর রিয়া শিরক। বলে আমালুলি আজালিন নাস রিয়াউন। তাহলে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা। ইখলাস কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইখলাস হলো আল্লাহর জন্য কখন? যে আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করছেন, এটাই হলো ইখলাস। অর্থাৎ আমি মানুষ কিছু বলবে এই জন্য ছাড়িও নাই, আমি মানুষ কিছু বলবে এই জন্য করিও না। করেছি আল্লাহর জন্য, ছেড়েছি আল্লাহর জন্য। মিথ্যা আমি বলি নাই এজন্য যে আল্লাহ নিষেধ করছে, সত্য আমি বলেছি এজন্য যে আল্লাহ বলেছে। কথার কথা, যে কোনোটাই হোক। এই জন্য মাওলানা মাহবুব সাহেবের এই কথার কারণে বলবেন, সবচেয়ে বড় কথা হইল, সারা রাতও যদি বলি এখন, দুশ্মনের ষড়যন্ত্র কি পরিমাণ, মুসলমানের শেষ ইমানের শেষ ফুটা, মুসলমানের যুবক যুবতী, নারী পুরুষ, জওয়ান বুড়ো, ঘর পরিবার একেবারে
মানুষের ঘরের আপনার শেষ আপনার সকল কিছু, মানুষের সব কিছু আজকের পৃথিবীতে এই ইন্টারনেট এর মাধ্যমে সব কিছু নির্দিষ্ট কারো কাছে সব কিছুই রেকর্ডেড, সংরক্ষিত। আমার বাসা মেন রাস্তার পাশে, এটা একতলার ছাদ, ছাদের উপরে আমার কটা গাছ আছে, গাছ লাগানো, মানে 10-20টা গাছ। তো আমার ওই যে গুগলের যে এই রোডের যে দেখে, এইটার মধ্যে আমার বিল্ডিংটাও আছে, বিল্ডিংটার উপরে যে কটা গাছ আছে এটার ছবিও আছে, আমার দেখাই যাচ্ছে। আপনি বলেন, তখন আমার বিবি আজকে এটা শূন্য আমার একটা আশ্চর্য কথা বলছে, সে আমার অবাক লাগছে। তাই সে বলছে, তাইলে তো ছাদে যাওয়াও ঠিক হবে না, কারণ ছাদে যদি আমি যাই, কোনো সময় যদি এই ক্যামেরার ছবি উঠে, ওই হঠাৎ নিজে বলে উঠছে এটা আজকে বলছে। আমি বললাম আর কি এই অবস্থা, ওই যে আমার মাদ্রাসা সার্চ করলে বাইর করে দেই, ডাইরেক্ট হুজুরের বাড়ি কোনটা এটা পর্যন্ত আছে। তাইলে গোটা পৃথিবী আপনার এই নেটের মাধ্যমে নখদর্পণ একদম হাতের মুঠোয়। তাহলে মুসলমানের শেষ ঈমান আমল শেষ করে দেওয়ার শেষ বিন্দু, চতুর্মুখী নীল নকশা ষড়যন্ত্র চলতেছে খুব তীব্র বেগে। এগুলা বুঝাইতে গেলেও আপনি বুঝতেন না, অনেক কথা বুঝতেন। আমারে সেদিন একজন ঢাকার বড় ব্যবসায়ী, আন্তর্জাতিকভাবে সারা সপ্তাহে 2-3 দিন বাইরে যায়, বড় মাফের ব্যবসা, উনি আমার বলতেছে যে হুজুর শুধু আপনার, আমি নিজে দেখে আসছি নতুন মোবাইল আসতেছে কিছুদিনের মধ্যে, আপনি শুধু যে কোনো জায়গায় আপনার সাথে বড় একটা মোবাইল ছিল আপনাকে 4 জনের কাছে, আপনারা যে কথা বলছেন মোবাইলে না, এমনি এমনি বইয়ে বইয়ে এই যা বলছেন তার সব কিছুই ওই মোবাইলটার ভিতরে রেকর্ড হয়ে যাচ্ছে। আর এরপরে আপনাদের এই কথার আলোকে যা শুনতে বুঝতে বলতেছিলেন, ওই জাতীয় তথ্য যা আছে, এরপরে আপনি মোবাইল অন করলে ওগুলোই আসে। কইয়া না, মানে এখন তো আমরা কন আনিসুর রহমান আশরাফি কিও ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ কোরআনে বলছে, হাসরের ময়দানে আমি তোমাদের ভিতরের গোপন কথাগুলো সব বের করে ফেলব। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলছে, হাসরের ময়দানে তোমাদের কান, চোখ এবং পুরা দেহের চামড়া কথা বলবে। তো উনি আমার একটা সুন্দর কথা কইছে, হুজুর হাসরের ময়দানে হবে প্রযুক্তির সর্বশেষ অংশ, এর আগ পর্যন্ত যে দূর আধুনিক হওয়া দরকার কাছাকাছি, কিয়ামতের আগ পর্যন্ত ওদ্দূর আল্লাহ পৌঁছাম। নাইলে মনে করেন আমরা চালাইতাম গরুর গাড়ি, হাসরের ময়দানে হঠাৎ গিয়ে দেখবেন বিমান, এর ব্যবধান হইতো না, বুঝছেন না? হিসাব এতটা ব্যবধান হবে না বুঝার ক্ষেত্রে। হ্যাঁ, তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এটা না, আমি ওইটা নিয়ে বলিনি। দুশ্মন তার ষড়যন্ত্র করবে, আমি বললেও করবে, আমি না বললেও কি করবে। কিন্তু দেখার বিষয় হলো রবের আসমানওয়ালার আল্লাহ তাআলা তার দিন হেফাজতের দায়িত্ব নিছেন কিনা। কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ বলছেন আমি নিলাম। অতএব দুশ্মনের ষড়যন্ত্র যত নিখুঁত, যত গভীর হোক না কেন, এটা মনে রাখতে হবে তার বিকল্পে আল্লাহ তাআলার কৌশল তার চাইতে অনেক ঊর্ধ্বে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, বেঈমান ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি, আর আমি হচ্ছি সবচাইতে বড় সর্বোত্তম কৌশলকারী। তোরা নাফরমানের 70 বছরের আধুনিকতা প্রযুক্তি আমি 1 ফুৎকারে উড়াই দিতে পারি, 1 ফুৎকারে উড়াই দিতে পারি। এই
জন্য আমি বলতে চাচ্ছি একটা জিনিস, এই মাদ্রাসাটা দেখা মূলত আমি কথাটা বলছি, এই কথাটা বলতে চাচ্ছি। অর্থাৎ সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে এগুলো সব আপনাদেরকে বলাও যাবে না, নিজেদের নিরাপত্তার জন্য বলা যাবে না, কিন্তু এগুলো শুনলে মাঝে মধ্যে এমন হতাশা লাগে, ভয় লাগে, হায় হায় আর বাঁচবো কয়দিন, আর টিকবে কয়দিন মুসলমান। কিন্তু আবার দেখি যে বাংলাদেশের হালাত হলো প্রতিটা গলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তাআলার কুদরতে ছোট 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 অসংখ্য মাদ্রাসা। এই মনে হয় যেন 5 বছরের ভিতরে ম্যাজিক হারে বেড়ে গেছে। এটার কারবারটা কি? এটার কারণটা কি? এনে কি দরকার লাগবে মানুষ? কথা বুঝেন না? মালাই বাঙ্গরা কি মাদ্রাসা নাই? কথা বলেন না। মালাই বাঙ্গরা মাদ্রাসা আছে কিনা বাজারের উপরে? এনে কি দরকার? হ্যাঁ, রব্বুল আলামিন বলছে আমিও একদম নিখুঁত ভাবে আমার জমিনটাকে আমার বান্দাদের ঈমান আমলের আখিরি হেফাজতের জন্য আমিও মাদ্রাসা, কোরআনের ঘর, জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট ক্যাম্প, আমার ঈমান রক্ষার ক্যাম্প, যেন ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস,